এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা একে একে সব মাংসের মধ্যে ঢেলে দেবো। আজকে পেস্ট করব না, আজকে এইভাবেই বানাবো। দুটো তেজপাতা, আদাটা আজকে গ্রেট করে নিয়েছি, আজকে কিছু পেস্ট করব না। স্বাদ মতো নুন, জিরে ধনিয়া পাউডার, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো দেবো কারণ বাচ্চা খাবে, বেশি চাল দিলে খেতে পারে। অল্প সাদা তেল দিয়ে দেবো, আজকে সাদা তেল দিয়ে বানাবো। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আজকে একটু সিম্পলভাবেই বানাবো, সবসময় পেস্ট করেই বানাই পেঁয়াজ আদা রসুন। আজকে ভাবলাম এরকম কুচি কুচি করে কেটে বানিয়ে নিই। মাংস মাখা হয়ে গেছে, মশলা কম দিয়েছি, মাংস ছেড়ে দিলাম। মশলাটা কম করে দিচ্ছি কারণ গরম পড়ে যাচ্ছে, বেশি মশলা খেলে পেটে ধরে যায়। পাতলা মশলা দিয়েছি, অল্প অল্প মশলা কম দিয়ে বানাচ্ছি। মাংস অনেক সময় লাগবে কষাবো, কারণ যত কষাবো তত টেস্ট হয় খেতে। এদিকে আলু ভাজা করে রেখে দিয়েছি, নাড়াচাড়া করে দিই, নাহলে আবার লেগে যাবে। এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি। এই দেখুন মাংসর তেল ছেড়েছে, তার মানে কষানো হয়েছে। এখন আলু দেব, দিয়ে অল্প টাইম রাখবো, তারপরে ঝোল দেব। কালারটা দেখুন কি সুন্দর এসেছে, তেল দেখুন কীরকম ছেড়েছে। আলু ভাজা করে রাখা আলু দিয়ে দিলাম। উফ দেখুন তো, মানে এখনই ইচ্ছে করছে খেয়ে নেবো। এখন কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। দেখুন জাস্ট দারুণ এসেছে, কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো, ঝোল দিয়েছি। ঝোল দিয়ে দিয়েছি, আর মাংসটা হতে থাকুক, মেয়েকে খাওয়াবো। কালকে সকালে উঠে এক্সাম আছে, এদিকে রান্না হচ্ছে, এদিকে মেয়েকে খাওয়াচ্ছি। হাই সবাইকে হাই। হয়ে গেছে, নামিয়ে নেব এখন। ফাইনালি হয়ে গেছে আমার মাংস রান্না। তো ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগলো বলবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।